গুটি গুটি পায়ে সময়টা কিন্তু চলে আসলো, বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। 4:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি। কালকে ভেবেছিলাম দাদর থেকে যাব, কিন্তু হাজব্যান্ড দেখলো যে ট্রেন অনেক সময় কালকেই যেরকম 1 মিনিট দাঁড়িয়েছিল, সেই কারণে ও রিস্ক নিতে চাইলো না, তাই বলছে সিএসটি চলে যাচ্ছি। আমরা ট্রেনেও যেতে পারতাম, তো এখান থেকে যেহেতু অনেকগুলো লাগে, যেমন ক্যারি করতে হয়, আমি পারছি না, সেই কারণে ও বললো না তাহলে একটা ট্যাক্সিতেই চলে যাচ্ছি সিএসটি। দাদুর এখান থেকে কাছেই, এই বাঁদিকে রাস্তাটা এদিকে সোজা গেলে দাদর পড়তো, তো আমরা সিএসটি যাচ্ছি, তাই জন্য এইদিকে রাস্তাতেই যাচ্ছি। তো আমি ট্যাক্সিতে একটু সামনে বসিয়ে নিয়েছি, কেন হচ্ছে তাতে জার্কিংটা একটু কম হয়, আর হাজব্যান্ড পিছনে বসেছে, কারণ না হলে জার্কিংটা খুব বেশি হয় এবং কষ্টও হয় তাতে। আর দাদুর থেকে ওঠার কথা ছিল, কিন্তু কালকে ট্রেনটা দাদুরে 1 মিনিট মাত্র দাঁড়িয়েছিল, আর এতগুলো লাগেজ নিয়ে আর আমিও খুব তাড়াতাড়ি হাঁটতে পারি না, তো সেটা সমস্যা হতে পারে সেই ভেবেই তো হাজব্যান্ড বললো না সিএসটি থেকেই ট্রেনটা ধরছি, তাতে সুবিধা হবে, নিশ্চিন্ত থাকা যাবে। তো বললাম না, রিস্ক নিয়ে সত্যি লাভ নেই, কারণ যদি সম্পূর্ণ সুস্থ হতাম তাহলে সেটা নিয়ে চিন্তা করা যেত, কিন্তু যেহেতু এখন হাঁটা চলাটা খুব একটা সুবিধাজনক হয় না, সময় লাগে, সেই কারণে আর রিস্ক নিইনি। তো এইখানে এখন আমরা ঠিক হোটেলটা ওখানে ইউটার্নে ঘুরে আসলাম। তো এই দিক থেকেই দেখুন, এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে টাটা হসপিটালের দিকে, ঠিক এর পাশ থেকে, আর এই ক্রসিংটারই এই দিকটায় গেলে আমাদের হোটেলটা একদম টাটা হসপিটাল থেকে মিনিট 5-ও দূরত্ব না। তো এখন এখান থেকে চলে যাবো সিএসটিতে। তো এখানে তো সকালটা হতে একটু দেরি হয়, প্রায় 7:30টার মতো বেজে যায়, তাহলে তখন একটু ভালো আলো হয়, আর এখন এখানে সময় লাগবে এখনও। আর এখানে একটা জিনিস হচ্ছে, সব বাস কিন্তু সব স্টপেজে দাঁড়ায় না, তোমার যেই বাস স্টপেজে যে যত নাম্বার দেওয়া রয়েছে সেই বাসই দাঁড়াবে, আর আবার অন্য বাস দাঁড়াবে না, অন্য বাস সোজা বেরিয়ে যাবে, আবার তার যেখানে স্টপেজ সেখানে গিয়ে দাঁড়াবে। এটা একটা কিন্তু মুম্বাইয়ের সুবিধা বলো অসুবিধা, এটা কিন্তু কলকাতার মতো না যে সব বাস স্টপেজেই সব দাঁড়াচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে সুবিধা, অনেকের ক্ষেত্রে অসুবিধাও আছে। কেন হচ্ছে, হয়তো আমি ওইখানে অপেক্ষা করে রয়েছি কোনো জায়গায় যাব বলে বাসের জন্য, কিন্তু ওই বাস হয়তো এই স্টপেজে দাঁড়ায় না, এটা একটা অসুবিধাও আছে। তো যারা জানবে না তাদের ক্ষেত্রে অসুবিধা, তাই জন্য সবসময় স্টপেজে দাঁড়াবার সময় জিজ্ঞেস করে দাঁড়াতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল হবে। সব বাস প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায় না, আর সব বাস তো সব জায়গায় যাবে না, তো সেরকম ধরো এখানে যদি একটা নাম্বার দাঁড়ায়, সেই নাম্বারে বাস হয়তো আমি যেখানে যেতে চাইছি যাবে না, সেটা একটা খুব অসুবিধা। আর এখানে তো পরপর ফ্লাইওভারের পরেই ফ্লাইওভার, তো এখানে দেখো একটা ফ্লাইওভার শেষ হয় একটা শুরু হয় এরকম। আর এখান দিয়ে এখন চলে যাচ্ছি সিএসটি। কিছুদিন আগেও এখান দিয়ে একদিন এসি বাসেতে যাচ্ছিলাম, তো এই রাস্তাটাই ধরেছি। ভোরবেলা যে কোনো জায়গায় যাওয়ার সময় ভালোই লাগে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সিএসটি পৌঁছে যাব, ছত্রপতি শিবাজি টার্মিনাল। তো ওখান থেকেই আমাদের ট্রেন গীতাঞ্জলি, তো ওখানেই পৌঁছে গেছি প্রায়, আর বেশিক্ষণের রাস্তা না, তো ওখানেই চলে এসেছি প্রায়, আর এরপরেই ঢুকে যাবে স্টেশনে পৌঁছে গেছি। হাজব্যান্ড একটু আগে যাচ্ছে, আর আমিও ঢুকে গেছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেন দিয়ে দিয়েছে, তো ট্রেনে উঠে যাব, সেফটি ঠিকঠাক করে বসে যাব, কারণ হাঁটতে যেহেতু সমস্যা হয়, খুব তাড়াতাড়ি পারি না, এখন শরীর অতটা পারমিট করে না খুব তাড়াতাড়ি হেঁটে যাওয়ার মতো, তাই জন্য ধীরে সুস্থে যাবো বলেই সিএসটিতে একটু চলে এলাম কষ্ট করে। ট্রেনে সকাল থেকে সেরকম ভিডিও করিনি, ট্রেনের রয়েছি, থাকতে হয়েছে, খাওয়া খেয়ে নিয়েছি, তো ট্রেনের খাওয়া ভালো লাগে না, তাই ফিরে গেছি। এরপরে আর সকালেও থাকতে হবে অনেকক্ষণ, তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় ট্রেনটা। ট্রেনে উঠে বসে পড়েছি, এবার এখন 1.5 দিনের মতো যাত্রা, তাই এবার ধীরে ধীরে কখন বাড়ি পৌঁছাও, তাই শুধু অপেক্ষা আর অপেক্ষা। তো বাড়ি পৌঁছানো একটা মানুষের যত দিনই বাইরে থাকুক না কেন, বাড়ি পৌঁছাতে পারলেই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।